আমার একটি স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, মরণ যেন হয় আমার। একটি স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়। তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আজকে আমাদের সম্মুখ থেকে ইসলামের সূর্য অস্ত যাইতেছে, আমরা শুধু এতটুকুই বলেন গর্ববোধ করি, আমরা উম্মতে মুহাম্মাদি। আমাদেরকে বেহেশতে না দেওয়া পর্যন্ত অন্য কোনো নবীর উম্মতকে বেহেশতে দেওয়া হবে না, এই কথাটা দিলের ভিতরে ধারণ করে আমরা খুশি আছি। আর উম্মতে মুহাম্মাদি হিসেবে গর্ববোধ করার কারণে আমার সামনে যত নাজায়েজ জিনিস আছে সবগুলোকেই আমরা বৈধ বানিয়ে নিয়েছি। চিল্লা বলেন ঠিক না ঠিক? কারণ আমি রিওয়ার্ড অর্থাৎ পুরস্কার পাওয়ার জন্য আমি শতভাগ প্রত্যাশা করি। পক্ষান্তরে পুরস্কার এবং ফলাফল পাওয়ার জন্য যেই পরিমাণ চেষ্টা আমাকে করতে হবে, এই চেষ্টার ব্যাপারে আমি ততটা সচেতন নয়, আমি কষ্ট করতে চাই না। তার কারণ কোন জিনিস যদি কষ্ট করে গেইন করা লাগে, অর্জন করা লাগে, কোন অ্যাচিভমেন্টের পিছনে যদি আমাদের হার্ড ওয়ার্ক থাকে, কঠিন পরিশ্রম থাকে, তাহলে ওই অর্জনের অ্যাচিভমেন্টের গুরুত্ব আমাদের কাছে থাকে। আর যেই জিনিস বিনা পরিশ্রমে পাওয়া যায় সেই জিনিসের গুরুত্ব থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? একজন মা যখন 9 মাস 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করে, দুঃখের পরে দুঃখ, কষ্টের পরে কষ্ট ধারণ করে, যখন 10 মাস পরে একজন সন্তানকে প্রসব করে, প্রসব করার পরে ওই রক্তমাখা সন্তানকে যখন মায়ের কোলে দেওয়া হয়, ওই সন্তানের কান্নার আওয়াজ যখন মার কানের ভিতরে যায়, সঙ্গে সঙ্গে মা তার অতীতের সকল গুনাহ, সকল ব্যথা বেদনা ভুলে গিয়ে সন্তানকে বুকের ভিতরে জড়ায় ধরে চুমো খায়। চিল্লা বলেন ঠিক না ঠিক? কারণ কষ্ট করেছে, কষ্টের পরে যেই ফল পেয়েছে, এই ফল পাওয়ার কারণে সে কি হয়েছে? খুশি হয়েছে, অত্যন্ত খুশি হয়েছে। অনুরূপ ভাবে আজকে আমাদের যত অর্জন আছে, এই অর্জনের পিছনে কোনো কষ্ট নাই, কষ্ট স্বীকার করা নাই, যার কারণে আজকে আমাদের কোনো কাজ হইতেছে না, আমাদের কোনো কাজের প্রতি কোনো গুরুত্ব নাই। হযরত সাহাবায়ে আজমাইন যে ঈমান অর্জন করেছিলেন, তারা কষ্ট করে ঈমান অর্জন করেছিলেন, যার কারণে তাদের কাছে ঈমানের দাম ছিল। আর এ কারণেই তারা দুনিয়াতেই সার্টিফাইড হয়েছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিকমেন্ডেশন রয়েছে তাদের প্রতি যে এরা হলো জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাজি এবং খুশি হয়েছেন, যার কারণে তাদের জন্য সম্মান সূচক শব্দ কোরআনে ব্যবহার করা হয়েছে, রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ব্যবহার করা হয়েছে। সাহাবায়ে কেরামের দাম কি জন্য বেড়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানিতে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাসূল বলেন, তোমাদের উপরে ফরজ পরিমাণ তোমাদের জিন্দেগি পরিচালনা করার সমপরিমাণ ইলম অর্জন করা ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমাদের ভিতরে যারা জানে আর যারা জানে না তারা কখনোই এক হতে পারে না। চিল্লা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমরা পড়ো সেই প্রভুর নামে যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াতটা ওই সময় নাজিল করেছেন যেই সময় যুগটা ছিল, পিরিয়ডটা ছিল আইয়ামে জাহিলিয়া, যেই সময় মানুষের ভিতরে কোনো জ্ঞান ছিল না, গরিমা ছিল না, কাণ্ড কান পর্যন্ত ছিল না, এমন মূর্খ ছিল তারা একে অপরে মঞ্চ বানায়া জেনার প্রতিযোগিতা করত।
কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করত, মাটির নিচে পুঁতে ফেলত। এহেন অন্যায় কাজ ছিল না, অনাচার ছিল না, যে এটা আইয়ামে জাহিলিয়ার মানুষ করত না। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমরা পড়ো। অর্থাৎ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু অবতীর্ণ করতেছি, যদি এইটা তোমরা পড়ে পড়ে আমল করো, তাহলে তোমাদের এখান থেকে উঠাইয়া আমি আল্লাহ এই দুনিয়া থেকে তোমাদেরকে স্বর্ণ মানব বানাইয়া তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এটাই পার্থক্য ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের এবং অন্য যারা ছিল তাদের ভিতরে পার্থক্য ছিল। আবু জেহেল, তার জ্ঞান ছিল, তাকে বলা হতো আবুল হিকাম, কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে তাকে উপাধি দেওয়া হয়েছিল আবু জাহেল। আবু জাহেলের বংশধর এখনো আছে। এ কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেই জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, যেই নলেজ তাকে দেওয়া হয়েছিল, এই নলেজ তার থেকে ট্রান্সফার হয়ে যে সকল মানুষের অন্তরের ভিতরে, দিলের ভিতরে জায়গা করেছে, সেই সকল মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তারাও স্বর্ণ মানব হিসেবে, সোনালী মানুষ হিসেবে এই দুনিয়া থেকে বিদায় হয়েছে। যার কারণে জ্ঞান, নলেজ, এটা পাওয়ার। ইংলিশে একটা কথা বলে নলেজ ইজ পাওয়ার, আর একটা কথা বলে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এখানে একটা কথা আমি অ্যাড করতে চাই, যোগ করতে চাই, সেটা হলো ইসলামিক এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। ইসলামী শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তার কারণ আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি 55 বছরের ইতিহাস, ব্রিটিশদের পরিচালিত যেই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু করা হয়েছে, এই শিক্ষা ব্যবস্থা পরিচালনা করার মাধ্যমে আমি হলফ করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে আমাদের যুব সমাজ থেকে নীতি নৈতিকতা এমন ভাবে চলে গেছে, তারা এই শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে নিজের বাবা মাকে জবাই করতেও কুণ্ঠাবোধ করতেছে না। চিল্লা বলেন ঠিক না ঠিক? ইতিপূর্বে আমরা দেখেছি একজন পুলিশ অফিসারের মেয়ে ঐশী, সে তার উগ্র স্বভাবের কারণে নেশাগ্রস্ত হয়ে এই আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে খোলামেলা মেশার কারণে, নেশার টাকা না দেওয়ার কারণে সে এত উন্মাদ হয়েছিল, নিজ হাতে এরকম নিজের জন্মদাতা বাবা মাকে হত্যা করেছে। কারণ সে এমন শিক্ষায় শিক্ষিত হয়েছিল যেই শিক্ষা নৈতিকতা বিবর্জিত। লর্ড মেকলে একজন ইংরেজ, তিনি দ্য ইন্ডিয়ান মুসলিম নামে একটা বই আছে, সেই বইয়ের ভিতরে উনি বলেছেন যে ইন্ডিয়ান তারা বাই বর্ন, জন্মসূত্রে হবে এবং রক্তে মাংস হবে ইন্ডিয়ান, কিন্তু চিন্তা চেতনায়, সংস্কৃতিতে, কালচারাল দে উইল বি এ ব্রিটিশ, তারা হবে ব্রিটিশ। অর্থাৎ তারা জন্মসূত্রে ইন্ডিয়ান হবে, আর চিন্তা চেতনায় এবং কালচারের সাংস্কৃতিক ভাবে তারা হবে এরকম ব্রিটিশ মোনাফ। এই যে বীজ তারা বপন করে গেছে, আজকে জাতি হারে হারে টের পাইতেছে। কারণ আমরা ইসলামিক শিক্ষাকে নিশ্চিত করতে পারি নাই। এই দেশে ইংরেজ আসার পূর্বের ইতিহাস ঘেটে দেখেন, যেই সময় একজন মুসলমানের দরিদ্র হওয়া এইটা অকল্পনীয় ছিল, কিন্তু কিছুদিন পরে ইংরেজরা 100 বছর অথবা এর থেকে কিছু সময় শাসন করার পরে মুসলমানদের এত দুরবস্থা হয়েছিল যে মুসলমানদের জরাজীর্ণভাবে ঈমান নিয়ে বেঁচে থাকাই কষ্ট হয়েছিল। মুসলমানদেরকে এমন ভাবে এরকম অত্যাচার করা হয়েছিল, তাদেরকে মেন্টালি, ফিজিক্যালি এবং ধর্মীয় ভাবে এত লাজুক করা হয়েছিল। মুসলমান এমন বীরের জাতি, মুসলমানরা কারো সাথে লিয়াজু করতে শেখে নাই, অতীতেও করে নাই, এখনো করে না, ভবিষ্যতেও করবে না। যার কারণে মুসলমানদের এত দুরবস্থা হয়েছিল যে মুসলমানদের জরাজীর্ণভাবে বেঁচে থাকাই কঠিন হয়েছিল। উলামা ইকরামের ত্যাগের কারণে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল। দারুল উলুম দেওবন্দের উলামা ইকরামের কোরবানির বিনিময়ে আজকে ব্রিটিশ থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। সেখান থেকে পথ চলতে চলতে 1947 সাল থেকে 1971 এসে আমরা চূড়ান্ত স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু আমি বলতে চাই, আজকে 2024 সালে এসেও আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পাই নাই। কারণ
আমাদেরকে সিস্টেমে ইসলামিক শিক্ষা থেকে, ইসলামিক মোরালিটিস থেকে, ইসলামিক এডুকেশন থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে। কারণ যারা ইহুদি নাসারা তারা জানে প্রকৃত ইসলামিক শিক্ষা, প্রকৃত ইসলামিক জ্ঞান যদি মুসলমান বক্ষে ধারণ করে, কোরআন এবং হাদিসের জ্ঞান যদি তাদের পর্যন্ত সঠিকভাবে পৌঁছে, তাহলে তারাই বিপ্লবী হবে, তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, তারাই সমাজের অত্যাচারের বিরুদ্ধে কথা বলবে, তারাই অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলবে, তারাই অপসাংস্কৃতিক স্যাটেলাইটের বিরুদ্ধে কথা বলবে। সুতরাং যে কোনো মূল্যেই হোক এই দেশে ইসলামিক শিক্ষা ব্যবস্থা চালু করতে দেওয়া যাবে না। এই দেশে কুদরতে খোদা, গজবে খোদা নামক এরকম ভণ্ড, এরকম খোদাদ্রোহী মনীষীদের তথা এরকম জ্ঞান পাপীদের শিক্ষা সিলেবাস যদি এই দেশে বাস্তবায়ন করা হয়, কেবল তাই সম্ভব বাংলাদেশকে একটা সেকুলার রাষ্ট্রে পরিণত করা তখনই সম্ভব। চিল্লা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের দেশে মুসলমানদেরকে এমনভাবে তৈরি করা হয়েছে, মুসলমানদের দিলের ভিতরে এমনভাবে বীজ বপন করা হয়েছে, দাড়ি টুপিওয়ালাই দেখলেই জঙ্গি, দাড়ি টুপিওয়ালা দেখলেই তাদেরকে মৌলবাদ বলে গালি দেওয়া হয়। কারণ একটাই, তারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে। আজকে বড় আফসোস করে বলতে হয়, আমরা তো দেখলাম সেই 1947 সাল থেকে নিয়ে কত আনন্দ সংগ্রাম হয়েছে, আন্দোলন সংগ্রাম হয়েছে। 71-এ বিজয় লাভ করার পরে কত ক্ষমতাধর গেল এবং এলো, কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদের অর্থনৈতিক মুক্তি পাই নাই। আজকে আমরা আমাদের একটা স্থিতিশীল সমাজ গঠন করতে পারি নাই। এর পিছনে কারণ হলো আমাদের জাতিকে, আমাদের যুব সমাজকে, আমাদের এই দেশের জনগণকে আমরা কি করতে পারি নাই? প্রকৃত নৈতিক শিক্ষা তাদের দিলের ভিতরে ঢুকাইতে পারি নাই, যার কারণে আমাদের মুক্তি আজও মেলে নাই। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। তোমাদের ভিতরে যেই ব্যক্তি জানে, যেই ব্যক্তি জ্ঞানী আর যেই ব্যক্তি জানে না, দুই দল কখনো এক হতে পারে না। বর্তমান সমাজে দেখা যায় যেই সকল মানুষ জ্ঞানী, যাদের নৈতিকতা আছে, তারা তাদের ইজ্জত সম্ভ্রমের ভয়ে তারা এরকম লাজুক পরিস্থিতিতে, এরকম অনৈতিক রাজনৈতিক অঙ্গন থেকে, এরকম অশ্লীল কালচার থেকে তারা নিজেদেরকে গুটায় নিয়েছে। এই সুযোগে সৎ মানুষদের অনুপস্থিতিতে একদল জাহেলে মুরাক্কাব, যাদের কোনো জ্ঞান নাই, যাদের কোনো আকল নাই, যাদের কোনো নলেজ নাই, যারা ইহজাগতিক কোনো জ্ঞান অর্জন করে নাই এবং ইসলামিক কোনো জ্ঞান যাদের দিলের ভিতরে নাই, তারা এই রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত তারা এই স্থানগুলো দখল করে আছে। এর কারণেই সমাজ থেকে অস্থিরতা কখনো যাচ্ছে না। এর একমাত্র সলিউশন হলো কোরআনের আইন এবং কোরআনের শিক্ষা। যতক্ষণ পর্যন্ত আমরা সমাজের ভিতরে বাস্তবায়ন না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত কোরআনের শিক্ষা আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীর দিলের ভিতরে না ঢুকাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই দেশে সন্তান কর্তৃক পিতামাতা হত্যা কখনোই বন্ধ করা সম্ভব হবে না। চিল্লা বলেন ঠিক না ঠিক? মোল্লা দেখলেই কত কিছু মানুষ আছে তাদের গাও চিল্লায়। একটাই কথা, মোল্লারা কি জানে? ওই কোরআন আর হাদিস দুইখান কেতাবে আবাদে মোল্লারা কিছুই জানে না। তোমরা কি মোল্লাদের ইতিহাস জানো? আজকে এই মেডিকেল সায়েন্স বলেন এবং রসায়ন বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, যতগুলো সায়েন্স আছে, এই যে কম্পিউটার নির্ভর যে সভ্যতা, সিভিলাইজেশন আমরা যেটা দেখতেছি আজকে চোখের পলকেই, এখান থেকে সুদূর আমেরিকায় কথা বলা যায়। আমি এখানে কথা বলতেছি, এই মুহূর্তে ইচ্ছা করলেই আমার এই কথাগুলো সারা বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ডে সম্প্রচার করা সম্ভব। যা কিছু এসেছে সব কিছুর মূলে অবদান ছিল মুসলিম মনীষীদের। আজকে আমাদের পাঠ্যপুস্তক থেকে, আজকে আমাদের সিলেবাস থেকে এরকম মুসলিম মনীষীদের জীবনী বাদ দেওয়া হয়েছে। বড় আফসোস, যেখানে দুনিয়ার সকল কাফের, দুনিয়ার যত কুলাঙ্গার, নাস্তিক, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যেখানে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, তারাও বাধ্য হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য অনলি ম্যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একমাত্র মানুষ যার কথায় এবং কাজে 100% মিল ছিল। যার কারণে মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছিলেন, দ্য 100 পিপল অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের 100 মনীষী। সেখানে সর্বপ্রথম লিস্টে ওনার নাম দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কারণ জানেন? কারণ হলো তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও
কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আপনি সর্বপ্রথম লিস্টেড করলেন? উনি উত্তর দিয়েছিলেন, আমি গবেষণা চালিয়েছি, আমার গবেষণায় একটা জিনিস বেরিয়ে এসেছে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মানব ছিলেন, তিনি যেই কথাগুলো বলেছেন তার কাজে সবগুলোই 100% বাস্তবায়ন করেছেন, এবং তার যে অনুসারী আছে কিয়ামত পর্যন্ত অদ্যবধি তার অনুসারীরা এই জ্ঞানে যারা গুণান্বিত হয়েছে অদ্যবধিও তারা তার জন্য জীবন দিতে প্রস্তুত। সুতরাং তার মতো অদ্বিতীয় মানুষ আমার নজরে পড়েনি, সে কারণেই আমি তার নামটাকে এই বইয়ের প্রথম লিস্টের ভিতরে আমি ঢুকাইয়া দিয়েছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? বিধর্মীদের কথা। কোরআনকে নিয়ে গবেষণা করতে করতে ডক্টর মরিস বুকাইলি তিনি ইসলাম গ্রহণ করে ফেলেছেন। সুতরাং এই কোরআন যতদিন থাকবে, কোরআন থেকে আলো যতদিন বিচ্ছুরিত হবে, সেই যে গারে হীরাত থেকে কোরআনের আলো বিচ্ছুরিত হয়েছিল, সেই আলো যদি আমরা বক্ষে ধারণ করতে পারি, তাহলে এই আলো দিয়ে যদি আমরা পথ চলি, তাহলে ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম। আর কোরআন বাদ দিয়ে যদি আমার জীবনকে যদি তথা কথিত মানব রচিত জ্ঞান দ্বারা যদি পরিচালিতকারী করি, তাহলে আমি সঠিক লাইন থেকে এরকম বিচ্যুত হয়ে যাব, এইটাই স্বাভাবিক। জ্ঞান আমাদের জন্য অনেক জরুরি বিষয়। শিক্ষা এটা অর্জন করতে হবে, কি পরিমিত শিক্ষা অর্জন করতে হবে। এই দুনিয়াতে যত জ্ঞান আছে সব জ্ঞানের ভিতরে ইসলামিক জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান। কারণ এই জ্ঞান কোথায় থেকে এসেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এ বাদ দিয়ে দুনিয়ার যা কিছু আছে সবকিছুই কোনো মানুষের বানানো। সুতরাং জাগতিক জ্ঞান দিয়ে, জাগতিক যুক্তি দিয়ে কখনো মুক্তি মিলবে না। এই যে বর্তমানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো মাস্টার ডিগ্রি। তাহলে আমি প্রশ্ন করতে চাই, যেই ব্যক্তি মাস্টার্স ডিগ্রি প্রথম অর্জন করেছেন তার শিক্ষক ছিল অনার্স পাস, যে প্রথম অনার্স ডিগ্রি পাস করেছেন তার শিক্ষক ছিল ইন্টারমিডিয়েট পাস, যে ইন্টারমিডিয়েট পাস করেছে তার শিক্ষক ছিল এসএসসি পাস, যে এসএসসি পাস করেছে সর্বপ্রথম তার শিক্ষক ছিল 9 পাস। এরকম করতে করতে যেই ব্যক্তি ক্লাস 2 পাস করেছে তার শিক্ষক ছিল ক্লাস 1 পাস, যেই ব্যক্তি ক্লাস 1 উত্তীর্ণ হয়েছে তার শিক্ষক ছিল 0 লেভেলের, আর যেই ব্যক্তি 0 লেভেল পাস করেছে তার শিক্ষক ছিল মূর্খ। সুতরাং এই জ্ঞানের কোনো ভিত্তি নাই। আর কোরআন হাদিসের জ্ঞান যেটা, সেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ হরগিজ নে গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ নে গুফতা তা না গুফতা রব্বুল জালিল, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলেন নাই, বানায়া বলেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছেন। আর এইটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামের মাধ্যমে তার উম্মত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইসলামিক জ্ঞান এটা একটা অথেন্টিক জ্ঞান। কারণ আমরা এই দুনিয়াতে এসেছি, আমরা আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা মানি। আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর। উই হিউম্যান বিং এন্ড আদার অ্যানিমালস, অল দ্য থিংস অফ দিস ইউনিভার্স আর ক্রিয়েটেড বাই অলমাইটি আল্লাহ। এই দুনিয়াতে মানুষ সহ যত প্রাণী আছে, যা কিছু দেখি সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। চিল্লা বলেন ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন, আর এই মানুষকে তৈরি করার পরে মানুষের জন্য যেটা এসেনশিয়াল, যেটা হেল্পফুল, যেটা উপকারী, যেই জ্ঞানটা উপকারী, সেই জ্ঞানই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। সুতরাং কোরআনের বিদ্যা এবং জাগতিক বিদ্যা কখনোই এক হইতে পারে না। সুতরাং আমি আজকের মাহফিল থেকে আপনাদেরকে একটা স্পষ্ট মেসেজ দিতে চাই। মেসেজটা হলো এই যে আজকে এখানে যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, দিনের বেলা একটা অভিভাবক সম্মেলন হয়েছে। আপনারা সবাই জানেন আজকে দুনিয়ার মানুষ জাগতিক শিক্ষার পিছনে নিজেদের সন্তানদেরকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করে দেখেছে যে না, এইটার পরিণাম ভয়াবহ না। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাইছেন, ভালো কথা, ইঞ্জিনিয়ার বানাইছেন, ভালো কথা,
আবার এইদিকে আরেকটা স্লোগান, ছেলে হোক মেয়ে হোক দুইটা সন্তানই যথেষ্ট। তাহলে প্রশ্ন, একটা সন্তানকে ডাক্তার বানাইছেন, পুলিশ সুপার বানাইছেন, জজ বানাইছেন, লয়ার বানাইছেন, তার তো অনেক কাজ। সুতরাং আপনার বৃদ্ধ বয়সে যেই সময় আপনার শরীর দুর্বল হয়ে যাবে, আপনার শরীর যখন উইক হয়ে যাবে, সেই সময় এই পয়েন্টে এসে আপনার সন্তান এত ব্যস্ত থাকবে, আপনার সন্তান তার এই মূল্যবান সময় এরকম আপনার পিছনে ব্যয় করার মতো সময় আর থাকবে না। যার কারণে ওয়েস্টার্ন কালচারে যারা বসবাস করে আমাদের উপরে জোর করে যে অপসংস্কৃতি আমাদের উপর চালিয়ে দিতে চায়, তারা এই আধুনিক শিক্ষা তৈরি করার সাথে সাথে আমাদের চোখের সামনে চলে এসেছে। আমাদের অদূরেই এরকম ভেওয়ারা নামক জায়গায় অচিরেই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। চিল্লা বলেন, এইটা কি আমাদের জন্য ভালো সংবাদ না দুঃসংবাদ? একজন আলেম যার ভিতরে ইসলামের জ্ঞান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাবা মার খেদমত করা তোমার জন্য অবশ্য কর্তব্য। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, তোমার জীবদ্দশায় তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে তোমরা তোমাদের রহমতের এরকম জানাহাত জুল্লি, অর্থাৎ তোমাদের রহমতের পাখা, পাখির মতো পাখা তোমরা তাদের উপরে বিছায়া দাও। এর কারণ হলো, দুনিয়ার ভিতরে জানি আমরা দুনিয়ার দুচোখ দিয়ে দেখি, একটা পশু পাখি তার সন্তানকে ডানার নিচে এত সুন্দর করে আগলে রাখে, শীত থেকে রক্ষা করে, ঝড় তুফান থেকে রক্ষা করে, রৌদ্র থেকে রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই উপমা দিয়ে বুঝিয়েছেন, তোমার বাবা মার বৃদ্ধ বয়সে তুমি তোমার বাবা মার পিছনে এরকম পাখির ডানার মতো ছায়া হয়ে দাঁড়ায় যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে। এর বিপরীত যারা আমরা এরকম চিন্তা ভাবনা করতেছি, আপনাদেরকে একটা তথ্য দিতে চাই। আজ থেকে 25 বছর পূর্বে, 30 বছর পূর্বে আমরা দেখেছি আমাদের মা যারা ছিলেন, আমাদের মা খালারা, তারা এক একজন 7 জন, 8 জন, 10 জন সন্তানের মা ছিল। আমিও আলহামদুলিল্লাহ আমার বাবা মার 10 জন সন্তানের 10তম সন্তান। যদি সেই সময় বাত কন্ট্রোল থাকতো, তাহলে এখানে বসার, এই দুনিয়ার আলো মুখ দেখার ভাগ্য মনে হয় আমার নসিব হইতো না। চিল্লা বলেন ঠিক না ঠিক? সুতরাং তারা সেই সময় কত কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করেছে। একটু কষ্ট হয়েছে, লাভ কি? লাভ ছিল 10 জন সন্তানের ভিতরেও অন্তত 1 জন 2 জন সন্তান এরকম থাকে, অন্তত 1 জন সন্তান হলেও বাবা মার খেদমতের জন্য প্রস্তুত থাকে, এরকম সন্তান থাকে কি থাকে না বলেন? পক্ষান্তরে যাদের একটা সন্তান, এই সন্তান যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, কিন্তু এই সন্তান যদি ভালো না হয়, তাহলে আমরা দেখি, এই দুনিয়াতে দেখি, একজন বাবা মা হয়ে তার সন্তানকে নিজে ইচ্ছায় পুলিশকে ডেকে এনে অ্যারেস্ট করে জেলখানায় ভরে রাখে। এর চেয়ে দুর্ভাগ্য একজন বাবা মার লাইফে আর হতে পারে না। চিল্লা বলেন ঠিক না ঠিক? কারণ আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই। 20 বছর পূর্বে, আজ থেকে 25 বছর পূর্বে আমাদের দেশে বিভিন্ন রকমের পত্রপত্রিকা, সিনেমা, বিভিন্ন রকমের এনজিওর মাধ্যমে যখন এরকম 1 সন্তান 2 সন্তানের সুফল এবং এই 1 সন্তান এবং 2 সন্তানের যে সুবিধাগুলো আমাদের সামনে ফজিলত যখন বর্ণনা করা হয়েছে, যাদের ভিতরে ইসলামিক জ্ঞান নাই, ওলামায়ে ইকরাম বাদ দিয়ে, আমরা সেদিকে হুমড়ি খেয়ে পড়লাম। সিনেমার ভিতরে কত সুন্দর করে শুটিং করে করে দেখানো হলো, একটা সন্তান কত সুন্দর, 2টা সন্তান হলে ফ্যামিলিটা কত সুন্দর, ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা। একটা সন্তান হলে ভালো হয়, 2টা সন্তানই যথেষ্ট। আচ্ছা, ভালো কথা, আমরা সকলেই গ্রহণ করলাম। আজ থেকে 20 বছর পূর্বে এই ফ্যামিলি প্ল্যানিং গ্রহণ করার পরে, এই ফ্যামিলি প্ল্যানিং প্ল্যানের অনুযায়ী যারা 2 জন সন্তান জন্ম দিয়ে এখন বৃদ্ধ হয়েছেন, সন্তানকে বড় মানুষ বানাইলেন, কত সুন্দর ইঞ্জিনিয়ার বানাইলেন, আবার নিজেই কষ্ট করে টাকা জমাইয়া, জমি জমা, বাড়ি গাড়ি বিক্রি করে যখন ইউরোপ এবং আমেরিকাতে পাঠাইলেন, সন্তান আর জীবনে আপনার কোনোদিন খোঁজ রাখার সময় তার নাই। আছে বলেন?
হর হামেশা দেখা যাইতেছে এরকম সন্তান বড় হয়েছে, বিয়ে করছে, তো বাস সন্তান তার এত কষ্ট করে গাছ লাগাইলেন, গাছের পরিচর্যা করলেন, গাছে ফল আসা শুরু করেছে, আর এই ফল ভোগ করতেছে অন্য একজন মানুষ এসে। চিল্লা বলেন ঠিক না ঠিক? আরো সমস্যা বর্তমান সমাজের এইটা ব্যাধি, শুধু কোরআনের জ্ঞান না থাকার কারণে। কেন, কিভাবে ব্যাধি? আমরা সন্তান বিয়ে করার পূর্বে শুধু দেখি যেই পাত্রীর সাথে, যেই মেয়ের সাথে, যেই কনের সাথে আমার সন্তানের বিয়ে করাবো, সন্তান ওই কনে দেখার পূর্বে আমরা দেখি এরকম তার বাবার দালান কোঠা কত আছে, জমি জমা কত আছে, চেহারা সুন্দর কিনা অসুন্দর এইটা দেখি। কিন্তু বাড়িতে আসার পরে আমরা এইবার দেখি যে বৌমার ব্যবহার ভালো না। বলেন কোনটা আগে দেখা উচিত ছিল? আগে উচিত ছিল তার ভিতরটা দেখা। এক কবি তাই তো বলেছেন, হুসনে সিরত গর নবাশত হুসনে সুরত হি চনিস গুলাগার খুশবু নবাশত কাবিলে গুলজারে নিস। কবি আফসোস করে বলেছেন, তোমার চারিত্রিক সৌন্দর্য যদি না থাকে তাহলে তোমার বাহ্যিক সৌন্দর্য কিছুই নয়। তুমি তোমার ছেলেকে বিয়ে করার পূর্বে তুমি বাহ্যিক সৌন্দর্য দেখেছো, এখন তুমি ক্যারেক্টার দেখতেছো, সুতরাং তোমার এই ক্যারেক্টার এখন দেখে কোনো লাভ হবে না, কারণ সময় পার হয়ে গেছে। কারণ কি হয়েছে? সময় পার হয়েছে। এই যে 20 বছর পূর্বে আমরা ওলামা ইকরামের কথাকে মাইনাস করে ফ্যামিলি প্ল্যানিং আমরা শুরু করলাম, কোরআন হাদিসকে বাইপাস করে ওলামা ইকরামকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আমরা যেরকম ফ্যামিলি প্ল্যানিংকে গ্রহণ করেছিলাম 20 বছর 30 বছর পূর্বে, এর যে ভয়াবহ ফলাফল এবং পরিণাম আমরা দেখতে পাইতেছি। আজ থেকে 20 বছর পূর্বে যখন আমাদের দেশে সিনেমার নামে অশ্লীলতা, টিভি চ্যানেলের মাধ্যমে যখন অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানে অশ্লীল নৃত্য, একটা সন্তান কিভাবে, একটা ছেলে একটা মেয়েকে কিভাবে পালিয়ে যায়, স্কুল কলেজে গিয়ে কিভাবে অবৈধ সম্পর্ক করতে হয়, এইগুলো শেখানো হয়েছিল। আমরা সেইগুলো গ্রহণ করেছিলাম। আজকে সমাজে যখন আমাদের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা যখন এইটার প্র্যাকটিক্যাল শুরু করে দিয়েছে, আজকে ওলামা ইকরামের কাছে এরকম ট্রিটমেন্ট নিয়ে আসতেছি, হুজুর আমার ছেলে কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না। ওলামা ইকরাম 20 বছর পূর্বে 30 বছর পূর্বে এরকম আপনাদেরকে সতর্ক করেছিল, কিন্তু আপনারা গ্রহণ করেন নাই, যার কারণে আজকে আপনি নিজেই আপনার নিজের পাতা ফাঁদে পড়ে আপনি এরকম ছটফট করতেছেন। এখান থেকে বের হওয়ার আর কোনো উপায় নাই। কারণ উলামায়ে ইকরামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জ্ঞান দিয়েছেন যারা তারা বুঝতে পারে যে আগামী 20 বছর পরে কি হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, তার কথাগুলো বাস্তবে এরকম পুঙ্খানুপুঙ্খানু 100% বাস্তবায়ন হচ্ছে। আজ থেকে 20 বছর 30 বছর পূর্বে উলামায়ে ইকরাম যখন টিভির বিরুদ্ধে কথা বলেছিল, তখন আমরা তাদেরকে মোল্লা বলে গালি দিয়েছিলাম। আজ থেকে 20 বছর 30 বছর পূর্বে উলামায়ে ইকরাম যখন ফ্যামিলি প্ল্যানিং এর বিরুদ্ধে কথা বলেছিল, তখন তাদেরকে গেও মোল্লা বলে তাদেরকে আমরা গালি দিয়েছিলাম। কিন্তু আজকে বর্তমানে চেয়ে চেয়ে দেখেন এরকম আমাদের অবস্থা এমন লাজুক পর্যায়ে পৌঁছেছে, আমাদের আর কোনো উপায় নাই। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল। বনি ইসরাইলের একজন নবী ছিলেন হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতদেরকে সতর্ক করেছিলেন, তোমরা ভোগ বিলাসিতা ছাড়ো। যদি এইভাবে ভোগ বিলাসিতায় যদি তোমরা মত্ত থাকো, তাহলে তোমাদের উপরে শক্ত আযাব তোমাদের উপরে মুসাল্লাত হবে। বনে ইসরাইল নবীর কথা শুনল না, না শুনে তারা ভোগ বিলাসের এমন পর্যায়ে পৌঁছে গেল, তারা এরকম অনাচার অন্যায় কাজ তারা নাই যে সমাজের ভিতরে তারা চালু করল না। তারা ইসলামকে বাদ দিয়ে, নবীর কথাকে বাদ দিয়ে তারা বিলাসিতায় ব্যস্ত হয়ে গেল। তারা সমাজের ভিতরে অনাচার শুরু করে দিল, জেনা ব্যভিচার সুদ ঘুষকে তারা সমাজের ভিতরে চালু করলো। এই অবস্থা চলতে চলতে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এমন একজন জালিম বাদশা নিযুক্ত করে দিলেন, তাদেরকে এরকম ভাবে অত্যাচার করে করে হত্যা করলো। তাফসীরের ভিতরে এসেছে 70,000 বনি ইসরাইলকে হত্যা করা হলো। 70,000-এর অধিক বনি ইসরাইলকে এরকম জেলখানায় আবদ্ধ করা হলো। এই বাচ্চা এমন কষ্ট দিল, জীবন্ত গর্ভবতী মাদের এরকম পেট কেটে কেটে, পেট ফেরে ফেরে সন্তানদেরকে বের করে করে হত্যা করা হলো। এই অবস্থার ভিতরে
বনি ইসরাঈলদের সাথে নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় আবদ্ধ করা হলো। জেলখানায় যাওয়ার পরে এরকম তারা এইবার নবীর কাছে এরকম আবেদন করে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমরা তো আপনার কথা শুনি নাই, এখন আমাদের কি উপায়, আমাদের মুক্তির ব্যবস্থা করুন। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা শোনো, আমি তোমাদেরকে পূর্বেই সতর্ক করেছিলাম, কিন্তু তোমরা আমার কথা শোনো নাই। এখন তো এইভাবে কোনো কান্নাকাটি করে লাভ হবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে এরকম তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তওবার ওসিলায় আল্লাহ তোমাদেরকে এই পরাকাষ্ঠ থেকে মুক্তির ব্যবস্থা করতে পারে। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে সকল মানুষ যখন পুনরায় তার হাত ধরে তওবা করে এরকম দোয়া করতে শুরু করলো, হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের দোয়া জারি রাখো, তওবা জারি রাখো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এখান থেকে তোমাদেরকে মুক্তির ব্যবস্থা কোনো না কোনো একটা পথ বের করে দিবেন। এরকম করতে করতে জেলখানার এমন অবস্থা, জেলখানার ভিতরে হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, তোমার বান্দারা বোঝে নাই, তোমার বান্দারা তোমাকে চিনে নাই, অন্যায় করেছে গো আল্লাহ, কিন্তু আমি নবী হয়ে তাদের পক্ষ থেকে সুপারিশ করতেছি, দ্রুত তাদেরকে মুক্তির ব্যবস্থা করো। এই অবস্থার ভিতরে জেলখানার জেলার যারা ছিল এরকম সকল কর্মচারী হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম চেহারা দেখে, তার চলন ফিরন এরকম ভাব দেখে তারা বুঝতে পারলো ইনি কোনো সাধারণ মানুষ না, ইনি অবশ্যই কোনো মহামানব হবেন। তখন তারা বুঝতে পারলো ইনি হলেন আল্লাহর নবী। তখন সকলেই তার ভক্ত হয়ে গেল। এরকম করতে করতে সারা রাত্রে জিকির চলে। জিকির করতে করতে জেলখানার ভিতরে এমন একটা অবস্থা হয়ে যায়, মনে হয় যেন জেলখানার সকল কয়েদিদের সাথে জেলখানার প্রতিটি ইট যেন আল্লাহর দরবারে জিকির করতেছে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা জেনে রাখেন, যে যেই জামানায় কোন পয়গম্বর এসেছে ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পয়গম্বরকে ওই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, শ্রেষ্ঠ আলেম এবং শ্রেষ্ঠ জ্ঞানী হিসেবে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমের কারণে, জ্ঞানের কারণে, এই জ্ঞানের মাধ্যমে হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার উম্মতদেরকে তিনি কি করে দিলেন? মুক্তির ব্যবস্থা করে দিলেন। এরকম জিকির চলতেছে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ চলতেছে। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত বোঝে নাই গো আল্লাহ, এখন একনিষ্ঠভাবে তোমার কাছে তওবা করেছে। আল্লাহ, আমি তোমার কাছে তাদের পক্ষ থেকে তোমার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। এইদিকে বক্তে নসার, সে ছিল জালিম বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের মুক্তি ব্যবস্থা করলেন। স্বপ্নে যোগে হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা ভয়াবহ স্বপ্ন দেখলেন, যেই স্বপ্ন দেখে তিনি অস্থির হয়ে ছটফট করে ঘুম ভেঙে গেল। এবং পরের দিন সকালবেলায় তার রাজ্যের ভিতরে যত মনীষী ছিল, যত জ্যোতিষী ছিল, সকলকেই ডাকলেন, আমি এরকম ভয়াবহ স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির আমাকে তাড়াতাড়ি বলো। যদি স্বপ্নের তাবির যদি না বলো তাহলে আমি এত পেরেশান হয়েছি, আমি এরকম ছটফট করতে করতে মারা যাব। আর আমি যদি মারা যাই তাহলে তোমরা জেনে রাখো, তোমাদের কারো কোনো মুক্তির উপায় নাও, তোমাদেরকেও অবশ্যই এরকম হত্যা করা হবে। কিছুক্ষণ পরে আরেকটা ম্যাজিক, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কাজ করলেন। কি কাজ করলেন? এই বখতে নসার রাত্রে বেলায় যেই স্বপ্ন দেখলেন, সেই স্বপ্ন এরকম আল্লাহ রাব্বুল আলামিন তার মস্তিষ্ক থেকে ভুলাইয়া দিলেন। এইবার জ্যোতিষীরা ডাক দেয়, বলে, হুজুর, আপনার স্বপ্নে বলেন। বখতে নসার বলে, আমি যা স্বপ্ন দেখেছি স্বপ্ন তো ভুলে গিয়েছি, সুতরাং আমি এখন বলতে পারতেছি না। জ্যোতিষীরা ডাক দেয়, বলে, আমরা কিভাবে জানবো? আপনি যে স্বপ্ন দেখেছেন স্বপ্ন যদি বলতেন তাহলে আমরা একটু তাবিরের ব্যবস্থা করতাম, স্বপ্নের ফয়সালা দিতে পারতাম, কিন্তু আপনি তো স্বপ্ন বলতে পারতেছেন না, কিভাবে আমরা এর ব্যাখ্যা দেব? হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইদিকে তার উম্মতদেরকে নিয়ে জেলখানার ভিতরে ইবাদতে মশগুল। আল্লাহ রাব্বুল আলামিন এই বখতে নসারের মস্তিষ্ক থেকে, মগজ থেকে এই স্বপ্নকে ট্রান্সফার করে স্থানান্তরিত করে হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবের ভিতরে ঢুকায় দিলেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে মুক্ত করেছিলেন, কিন্তু বনি ইসরাইলকে মুক্তি করেছিলেন
কিন্তু তিনি একটা মাধ্যম অবলম্বন করেছিলেন। এই মাধ্যম অবলম্বন করার কারণে সিস্টেমটা ছিল আকলের মাধ্যমে, কয়েক আকলের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, নলেজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তির ব্যবস্থা করেছিলেন। এখানে আমি যে ঘটনাটা বললাম, বলার উদ্দেশ্য হলো হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম যখন জানতে পারলেন যে বাচ্চা এরকম ভয়াবহ একটা স্বপ্ন দেখেছে, যেই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ছটফট করতেছে, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলারকে ডাক দিয়ে বললেন, আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানি এবং তোমার বাচ্চা যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নও আমি বলে দিতে পারবো। জেলার যখন হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে যখন তিনি কি করলেন, বাচ্চার কাছে এই প্রস্তাব পেশ করলেন, বাচ্চা বললেন, দ্রুত তাকে আমার কাছে মুক্ত করে নিয়ে আসো, যদি দেরি করো তাহলে এরকম আমি ছটফট করতে করতে মারা যাব। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নও বললেন, স্বপ্নের ব্যাখ্যাও বললেন। আর এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তির ব্যবস্থা করলেন। কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে, আকলের মাধ্যমে, নলেজের কারণে। সুতরাং এই নলেজ যেই জাতির ভিতরে আছে, আল্লাহ প্রদত্ত জ্ঞান যাদের ভিতরে আছে, তারা এবং যাদের ভিতরে এই জ্ঞান নাই, তারা কখনো এক হতে পারে না। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলে দিন, যারা জানে, অর্থাৎ যাদের কাছে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, যারা ঐশিক জ্ঞানের দ্বারক বাহক, আর যেই সকল মানুষের এই সকল জ্ঞান নাই, তারা দুই দল কখনো এক হতে পারে না। সুতরাং কিয়ামত পর্যন্ত আলেমদের বিরুদ্ধে যতই বিষেধাগার করা হোক না কেন, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জ্ঞানটিকে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি যতক্ষণ পর্যন্ত না সূর্য পশ্চিম আকাশে উদিত হবে, ততক্ষণ পর্যন্ত এই কোরআন এবং কোরআনের জ্ঞানের বিচ্ছরিত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় রেখে দিয়েছি। সিল্লা বলেন সুবহানাল্লাহ।